হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব দুপুরের মেনুতে আছে তেলাপিয়া মাছ, আর এখানে মাছ আমি ভাজা করছি, আর এখানে আছে কাঁকরোল ভাজা, আর আছে পটল ভাজা। তো এগুলো আমি আগে থেকে ভাজা করে নিয়েছি। তো এখন রান্না করব তেলাপিয়া মাছ, সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে মাছগুলো সব ভাজা করে নিয়েছি। এবারে মাছের তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তো মাছের তরকারিটা আমি কচু আর বেগুন দিয়ে রান্না করব। তো এর মধ্যে কোনো আলু যাবে না। তো জিরেটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দেবো কচু, কচুটা একটু ভাজা হবে। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দেব, একটু হলুদ দেব, এবার এর মধ্যে দেব, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দেব, সামান্য একটু জল দিয়েছি, একদম বেশি না, একদম অল্প জল দিয়েছি, দিয়ে একটু মশলাটা কষাবো। তোমরা দেখতে থাকো। এর মধ্যে জল দিলাম, পরিমাণ মতন জল দিয়েছি। এবার এটা একটু ফুটবে, তারপরে বেগুনগুলো এর মধ্যে দেবো। এই যে জলটা ফুটে গিয়েছে, এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে দিয়েছি, এবার এটা একটু আমি ঢেকে দেবো এই 5-6 মিনিট মতন। এবার এর মধ্যে মাছগুলো দেবো এক একটা করে। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এই বেগুনগুলো হালকা হালকা ডুবে গেছে। তো আমি আবারও এটা ঢাকা দিয়ে দেবো। তো এবার হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গিয়েছে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। দেখো কচুগুলো কি সুন্দর গলেছে। তো এবার আমি নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই। তো এখানে আমি নামিয়ে নিয়েছি। তো আলু ছাড়া তেলাপিয়া মাছের ঝোল কে কে এরকম রান্না করে খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।